প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সিফাত লার্নিং একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই আয়োজনে আমরা দেখব 2024 সালের চাকরি পরীক্ষায় আসা সকল বাংলা প্রশ্নের সম্পূর্ণ সমাধান, পর্ব 1। আজকের এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই উচিত হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আসুন শুরু করি। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম? বঙ্গ কামরূপী। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? বাংলা ভাষায় মোট বর্ণ 50টি। যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি? হ যোগ ম। ষষ্ঠ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ষষ্ঠ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে শস যোগ থ। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধি সাধারণত তৎসম শব্দে প্রযোজ্য। বচন শব্দের অর্থ কি? বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। পোলাও শব্দটি কি শব্দ? পোলাও শব্দটি একটি ফার্সি শব্দ। সংবাদপত্র কোন সমাস? সংবাদপত্র মধ্যপদলোপী কর্মধারয় সমাস। প্রচুর এর বিশেষ্য রূপ কোনটি? প্রচুর এর বিশেষ্য রূপ প্রাচুর্য। বসুমতী শব্দের অর্থ কি? বসুমতী শব্দের অর্থ ধরিত্রী। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনের হিতকর এক কথায় বিশ্বজনীন বলে। শিরের সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? শিরের সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোন বানানটি সঠিক? সমীচীন। সঞ্চয়িতা কার কাব্য সংকলন? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। জীবন বন্দনা কবিতা কে রচনা করেন? জীবন বন্দনা কবিতা কাজী নজরুল ইসলাম রচনা করেন। সাজের মায়া কার লেখা? সাজের মায়া বেগম সুফিয়া কামালের লেখা। জমিদার দর্পণ নাটকটির নাট্যকার কে? জমিদার দর্পণ নাটকটির নাট্যকার হচ্ছেন মীর মোশাররফ হোসেন। বনফুল কোন লেখকের ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম। যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটি ধ্বনি যোগে? জ যোগ ইয়। সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। পরিচয় আমি বাঙালি, আমার কাছে ইতিহাস গর্বের, এটি কোন কবিতার চরণ? এটি হচ্ছে আমার পরিচয় কবিতার চরণ। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়। 21শে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক কে? 21শে ফেব্রুয়ারি সংকলনের প্রথম সম্পাদক হচ্ছেন হাসান হাফিজুর রহমান। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? পায়ের আওয়াজ পাওয়া যায় একটি কাব্যনাট্য। রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা কোন থেকে? রেস্তোরাঁ শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে। ইন্দ্রিয়কে জয় করেছে যে, এক কথায় কি বলে? ইন্দ্রিয়কে জয় করেছে যে, এক কথায় জিতেন্দ্রিয় বলে।
সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ অর্ণব। বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ আমজনতা। রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ কোনটি? রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ অবরোধবাসিনী। জজ সাহেব কোন সমাসভুক্ত? জজ সাহেব কর্মধারায় সমাস। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী লিখেছেন? বিদ্যাপতি ব্রজভূলি ভাষায় পদাবলী লিখেছেন। কাকভূষণটি বাগধারার অর্থ কি? কাকভূষণটি বাগধারার অর্থ দীর্ঘজীবী। যে ব্যয় করতে কুণ্ঠা বোধ করে তাকে এক কথায় কি বলে? যে ব্যয় করতে কুণ্ঠা বোধ করে তাকে এক কথায় কৃপণ বলে। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি কোন ধরনের রচনা? জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি একটি দিনলিপি। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় কি? পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খনার বচন এর মূল ভাব কি? খনার বচন এর মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সার্বভৌম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ স। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হচ্ছে জিহ্বা। চেতন শব্দের বিপরীত অর্থ কি? চেতন শব্দের বিপরীত অর্থ অচেতন। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড হচ্ছে জহির রায়হানের লেখা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কে বলেছেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটি চণ্ডীদাস বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা। হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি? হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন হচ্ছে জিঘাংসা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে, এটি কার রচনা? এটি হচ্ছে কামিনী রায়ের রচনা। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। নিবৃত ও নিভৃত শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়? নিবৃত ও নিভৃত শব্দ জোড়ের মধ্যে মিল হচ্ছে শব্দ শ্রেণীতে। কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া, এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? এখানে হেতু অনুসর্গটি নিমিত্ত অর্থ প্রকাশ করেছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকার কে? এর গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলে? মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় মুমুক্ষু বলে। ঘাতক শব্দের বিপরীত অর্থ কি? মহাজন। পেন থ্রু দ্য লাইন এর সঠিক অনুবাদ কোনটি?
পেন থ্রু দ্য লাইন এর সঠিক অনুবাদ হচ্ছে লাইনটি কেটে দাও। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলসকে। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এখানে কোন ভাব প্রকাশ পেয়েছে? এখানে দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। হর্ষণ শব্দের অর্থ কি? হর্ষণ শব্দের অর্থ আনন্দ। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ? নিমরাজি শব্দের নিম বিদেশি উপসর্গ। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মৃন্ময়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি মুখ্য কর্তা। কোন কবির মাতাও একজন কবি? কবি জীবন আনন্দ দাশের মাতাও একজন কবি। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বিরাম চিহ্ন বসে। মেটিকিউলাস শব্দের অর্থ কি? মেটিকিউলাস শব্দের অর্থ যত্নবান। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। উদাত্ত পৃথিবী কাব্যের রচয়িতা কে? উদাত্ত পৃথিবী কাব্যের রচয়িতা হচ্ছেন সুফিয়া কামাল। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি? বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন যোগ ধন। একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? এটি একটি প্রহসন। কুসুম কুমারী দাস কোন জেলায় জন্মগ্রহণ করেন? কুসুম কুমারী দাস বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। শয়ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শয়ন শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে সে যোগ অন। আমার সোনার বাংলা কবিতাটিতে সর্বমোট চরণ সংখ্যা কতটি? আমার সোনার বাংলা কবিতাটিতে সর্বমোট চরণ সংখ্যা হচ্ছে 25টি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে রাইফেল রটি আওরাত। অযান্ত্রিক এর রচয়িতা কে? অযান্ত্রিক এর রচয়িতা হচ্ছেন সুবোধ ঘোষ। সমকাল পত্রিকার সম্পাদক কে? সমকাল পত্রিকার সম্পাদক হচ্ছেন সিকান্দার আবু জাফর। প্রিয় দর্শক, আপনাদের যাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সেই সাথে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।